Everything. এটা দেখাইছিলাম না? দেখতেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে যে ওই যে হিঞ্জের জিনিসটা বলতেছিলাম যে হুম। আহ, আচ্ছা এটা দেখো এখানে এটা হচ্ছে যে রোলার আর হচ্ছে এদিকে হচ্ছে একটা ফিক্স সাপোর্ট আছে, তাহলে হচ্ছে এখানে রিঅ্যাকশন কয়টা হবে বলতো? এখানে একটা হবে আর হুম এখানে হুম হবে যে তিনটা, তাই তো? তিনটা হ্যাঁ হ্যাঁ যেহেতু ইয়া ফিক্সড থাকবো। হুম। এখন এখানে যেহেতু তিনটা আর এখানে যেহেতু আহ একটা, তাহলে মোট রিঅ্যাকশন হচ্ছে চারটা। আচ্ছা আমার হুম। মাউসটা আজকে ইয়ে হয়ে গেছে, মানে আচ্ছা 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 মাউসটা সমস্যা নষ্ট নাই ভাই, হয়ে গেছে। না আমি আমি এখন ইয়া করে আঁকতে নিবো পারবো না, মানে মানে কারণ হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে এখানে তিনটা এখানে হচ্ছে একটা, মোট রিঅ্যাকশন হচ্ছে চারটা, ঠিক আছে? আর হুম হচ্ছে হুম আমার হাতে ইকুয়েশন কয়টা আছে? আমার হাতে ইকুয়েশন আছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, আর হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো। মানে তিনটে হুম ইকুয়েশন আছে, আর আর হচ্ছে আননোন কয়টা আছে? চারটা আননোন আছে। তাহলে চারটা, আমার হ্যাঁ। সলভ তো হচ্ছে না, তাই না? তো তখন না না আমরা কি করি? হিঞ্জ বা পিন্ড জয়েন্ট ইউজ করি, অর্থাৎ এই বিমের যে কোনো একটা জায়গায় একটা হিঞ্জ সাপোর্ট দিই। হিঞ্জের কাজ কি? হিঞ্জের কাজ হচ্ছে যে রোটেশনটাকে, মানে রোটেশনটাকে অ্যালাউ করা, অর্থাৎ হচ্ছে মানে তুমি যদি মানে ঘোরানোর কাজটা ওটা হ্যাঁ এলাও করবে হ্যাঁ হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ হুম ওকে ঘুরতে, মানে তুমি অ্যালাউ করতেছো, তুমি ওকে মানে হচ্ছে হুম বাধা দিচ্ছ না। তাহলে হচ্ছে যে হুম এখানে হুম যদি কোনো পি লোড পড়ে তাহলে সে ঘুরে যাবে, মানে হচ্ছে যে হুম হুম ঘুরতে 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 কোনো বাধা পাবে না, ঠিক আছে? হুম আচ্ছা, হুম হুম তাহলেই হিঞ্জ হিঞ্জে রোটেশন হয়, রোটেশন অ্যালাউ করতেছে, মানে হচ্ছে এই পার্টে যদি কোনো রোটেশন আসে, মানে হচ্ছে বাম পার্টে যদি কোনো রোটেশন আসে সেটা ডান পার্টে ইয়া হবে না, মানে হচ্ছে যাবে না কেন? ও তো নিজেই রোটেট করতেছে, ও নিজে রোটেট হুম, করে ও একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। প্রতিক্রিয়া হুম দেখানো, যেহেতু রোটেশনের মানে ক্রিয়ার কারণে সে প্রতিক্রিয়া দেখাই ফেলতেছে, আর ওই ওই প্রতিক্রিয়ার কারণে ডান পাশে যে বিমের অংশটা আছে সেটাতে আর কোনো প্রতিক্রিয়া, মানে ওই প্রতিক্রিয়ার কারণে আর কোনো প্রতিক্রিয়া যাবে না ওখানে, ওকে? হুম হুম আর যদি কি থাকতো, যদি হিঞ্জটা না থাকতো তাহলে হচ্ছে যে কোনো মানে হচ্ছে রোটেশন তো অ্যালাউ এখানে হইতো না, তাহলে হচ্ছে যে কোনো প্রতিক্রিয়াটা পুরা বিমে হুম কাজ করতো, ঠিক আছে? আচ্ছা, হুম তো এখন হচ্ছে তাহলে এখানে শুধু এখানে কি হচ্ছে না, রোটেশনটা ডান বাম সাইড থেকে ডান সাইডে ট্রান্সফার হচ্ছে না, শুধু কি ট্রান্সফার হচ্ছে? শুধু ট্রান্সফার হবে ইয়া, মানে হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল ফোর্সটা শুধু ট্রান্সফার হবে। তাই এখানে একটা কথা বলছে দেখো, হিঞ্জ আর পিন সাপোর্টেড, আচ্ছা এটা না, এই হিঞ্জ ইজ ক্যাপেবল অফ ট্রান্সমিটিং অনলি হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্স, মানে হচ্ছে বাম পাশের এই হিঞ্জটা দেওয়ার কারণে এই বিমটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বাম পাশে, এটা হচ্ছে কি ডান পাশের। এখন হচ্ছে এই বাম পাশের পোর্শনের হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল ফোর্সটা হিঞ্জের মাধ্যমে ডান পাশের অংশে ট্রান্সফার হবে, কিন্তু মোমেন্ট অংশটা কি হবে না, ট্রান্সফার হবে না। হুম হুম কেন? মোমেন্টটা তো সে অ্যালাউ করতেছে, হুম মানে হুম রোটেশনটা তো অ্যালাউ করতেছে, বুঝছো? আচ্ছা, হুম হুম তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে এখানে যখন আমি এই যে হিঞ্জে যদি আমি একটা ক্রস সেকশন কিনি, এটা মানে কেটে দিই, তাহলে এই ডানের চিত্রটা আসবে, এই ডানের চিত্রটাতে দেখো এখানে আমি পি লোড দিছিলাম,
ফলে এই এই বিমটা তো দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। বাম পাশের অংশটাতে রিয়েকশন আসবে p/2 আর ওই p/2টা আবার ডান পাশের পোর্শনে ট্রান্সফার হয়ে উল্টা দিকে p/2 হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে? হুম। কিন্তু কোনো মোমেন্ট এখানে ট্রান্সফার করতেছে না, শুধু কি করতেছে, ভার্টিক্যাল ফোর্সটা ট্রান্সফার করছে না। মানে বুঝছো, এখানে যদি হরিজন্টাল কোনো ফোর্স থাকতো, হরিজন্টাল ফোর্সও কি করতো, ট্রান্সফার করতো, কিন্তু এখানে কোনো মানে হরিজন্টাল ফোর্স নাই, তাই হচ্ছে হরিজন্টাল ফোর্স ট্রান্সফার করতেছে না, শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সটা ট্রান্সফার করতেছে। আচ্ছা, মোমেন্ট তো ট্রান্সফার জীবনেও করবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ওই যে এই স্লাইডটা মেবি গত ক্লাসে বলছিলাম যে একটা বিমের ওই যে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিভাবে আমরা সেকশন মেথডে বের করি। আমরা অনেকভাবে বের করি। সিঙ্গুলারিটি ফাংশন আমরা ইউজ করছিলাম, ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথড ইউজ করছিলাম। আরেকটা মেথড হচ্ছে যে কি, সেকশন, মানে হচ্ছে কেটে কেটে আমরা কি করব, বিমটাকে বিভিন্ন জায়গায় কাটবো। কাটার পর আমরা পি হচ্ছে এক্সিয়াল ফোর্স, ভি হচ্ছে শিয়ার ফোর্স, এম হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট বের করব। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখতেছি যে দেখো এখানে কি আছে, এই বিমটার একটা অংশ, বাম পাশের অংশটা ওভারহ্যাঙ্গিং অবস্থায় আছে, আর ডান পাশের অংশটা একটা হিঞ্জ আছে আর একটা কি আছে, রোলার আছে, আর এদিকে আছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর এই পাশে একটা কি আছে, ইউনিফর্মলি ভেরিড লোড। ঠিক আছে? যেহেতু এটা ত্রিভুজাকৃতি সেহেতু এটা ভেরিড লোড। আচ্ছা, এখন এদিকে আর একটা পয়েন্ট লোড আছে, এই পয়েন্ট লোডটা একটু ইনক্লাইন্ড লোড হিসেবে আছে, মানে ইনক্লাইন্ড পয়েন্ট লোড, আর ইনক্লাইন্ড লোড বলা যায়। আর P2টা হচ্ছে কি এক্সিয়াল লোড। হ্যাঁ, এটা ওই গত ক্লাসে মেবি বলছিলাম, P2টাও এক্সিয়াল লোড, P1টা হচ্ছে ইনক্লাইন্ড লোড। আর এই যে ত্রিভুজাকৃতি যে মানে ত্রিভুজাকৃতি যে লোডটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ইউনিফর্মলি ভেরিং লোড, আর হচ্ছে আর এটা এই বলছিলেন। হ্যাঁ, আর এই লোডটা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড কেন, সব দিকে কি সমান, এটার সমান। ত্রিভুজের মতো তো না, একদিকে ছোট আর একদিকে বড় তো না। আচ্ছা, এবার হচ্ছে আমি মেথড অফ সেকশন বলতে আমি দেখো দুই ভাগে মানে হচ্ছে এদিক বরাবর কাটছি। দেখো এই এক্স এক্স আছে না, দেখতেছো এই এক্স, এই এক্স, হ্যাঁ, এই এক্স এক্স বরাবর কাটছি বিমটাকে। কাটলে কয়টা পোর্শন পাবো, বাম দিকে একটা পোর্শন, ডান দিকে একটা পোর্শন। তো বাম দিকের পোর্শনটাকে এখানে লিখছে, দেখো উপরে বি নাম্বার চিত্রে বাম দিকের পোর্শনটাতে লিখছে, সি নাম্বার চিত্রে ডান দিকের পোর্শনটা লিখছে। আচ্ছা, বাম দিকের পোর্শনটাতে দেখো, বাম দিকের পোর্শনে কতটুকু থাকে, এই P2 ফোর্সটা থাকে, আর হচ্ছে এই ট্রায়াঙ্গুলার লোডের কিছু অংশ থাকে। আচ্ছা, যেহেতু কাটছি, কাটার কারণে আমার এখানে তিনটা জিনিস দেখাইতে হবে, একটা হচ্ছে পি দেখাইতে হবে, একটা হচ্ছে ভি দেখাইতে হবে, আর একটা হচ্ছে কি এম দেখাইতে হবে। মানে হচ্ছে একটা এক্সিয়াল ফোর্স দেখাইতে হবে, আর একটা শিয়ার ফোর্স দেখাইতে হবে, আর একটা কি মোমেন্ট দেখাইতে হবে। তো এক্সিয়াল ফোর্সটা আমরা কি এক্সিস বরাবর দেখাবো, তাই না? ওই পিটা দেখাচ্ছি। আচ্ছা, পিটা আমি উল্টা দিকেও দেখাইতে পারতাম। ঠিক আছে, আমি এদিক বরাবর দেখাইছি, আমার মানে হচ্ছে ইচ্ছা, তুমি হচ্ছে যে এদিক বরাবরও দেখাইতে পারো, ওদিক বরাবরও দেখাইতে পারো, কিন্তু হচ্ছে যে যদি তুমি ডান দিক বরাবর পিটা দেখাইতে, ঠিক আছে, এখানে কি দেখাইছে, বাম দিক বরাবর দেখাইছে না, তুমি যদি ডান দিক বরাবর পিটা দেখাইতা তখন কি হইতো বলতো। আচ্ছা, ডান দিক বরাবর যদি পিটা দেখাইতাম তাহলে সামেশন অফ এফএক্স করলে কি আসতো, পি প্লাস P2 সমান সমান, বুঝছো? মানে হ্যালো, হ্যাঁ ভাই, আমি শুনতেছি, আমি বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে মানে পি ফোর্সটা যদি ডান দিকে হইতো তাহলে হচ্ছে যে এই যে সামেশন অফ এফএক্স করলে কি আসতো, পি প্লাস P2 সমান সমান 0 না? ঠিক আছে।
পি প্লাস পি টু সমান সমান 0। আচ্ছা, এখানে বাম দিকে দেখাইছে কেন না, এটা দেখো, এটা কি করতেছে, এটা এই ফোর্সটা হচ্ছে যে মানে কম্প্রেশনে আসতেছে, মানে হচ্ছে আমরা যদি এই বিমটার কথা আলাদাভাবে চিন্তা করি, এই বিমটা ধরো, এই বিমটাকে যদি আমি পি টু ফোর্সটা যদি বাম দিকে থাকতো, তাহলে আমি পি ফোর্সটাকেও ডান দিকে লিখতাম, কেন হচ্ছে দুইটাই কি হইতো, টেনশন মানে টানতেছে। আর এখানে পি টু ফোর্সটা যেহেতু ভিতরের দিকে, পি ফোর্সটাকেও আমি কোথায় লিখবো? হ্যালো, ভাইয়া। হ্যাঁ তুমি কি শুনতেছো? তো হ্যাঁ, আমি শুনতেছি। আচ্ছা, পি টু ফোর্সটা যেহেতু ভিতরে, তাহলে আমি পি ফোর্সটাকেও ভিতরে দেখাইছি, এটা তুমি বাইরেও দেখাইতে পারো, অসুবিধা নাই। তারপর হচ্ছে যে হুম, যেহেতু আমি কাটছি, তাহলে ওখানে একটা শিয়ার ফোর্স দেখাবো, ওখানে একটা কি দেখাবো, বেন্ডিং মোমেন্ট দেখাবো। আচ্ছা, এই সেকশনে বাম দিকে যেভাবে যেভাবে দেখাইছি, তার উল্টা দিকে, মানে ডান দিকের সেকশনে তার উল্টা দিক দেখাইতে হবে, মানে হচ্ছে পি টু ফোর্সটা যদি বাম দিকে দেখাই, সরি পি ফোর্সটা যদি বাম দিকে দেখাই, তাহলে ডান দিকে যে সেকশনটা কাটছি সেই সেকশনে পি ফোর্সটা কোন দিকে হবে, ডান ডান দিকে, ঠিক আছে। আর হুম, হুম, ভি ফোর্সটা যেহেতু এই বাম দিকের সেকশনে কি দেখাচ্ছি, উপরের দিকে, তাহলে ডান দিকের সেকশনে কি দেখাবো, নিচের দিকে। আর মোমেন্টটা কি দেখাচ্ছি, ক্লকওয়াইজ দেখাচ্ছি, তাহলে অ্যান্টি ক্লক। তাহলে ডান দিকের সেকশনে কি দেখাবো, এন্টি ক্লকওয়াইজ দেখাবো। তাহলে বুঝছো, সেকশন হ্যাঁ, সেকশন যদি যে কোনো এক জায়গায় সেকশন কাটি, সেকশন কাটার পর আমি তিনটা ফোর্স দেখাবো, একটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, আর একটা হচ্ছে শিয়ার ফোর্স, আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ওই হুম, তিনটা ফোর্স যেদিকে দেখাবো ডান দিকের সেকশনে, তার উল্টা দিকে দেখাবো। হুম, ওকে, হুম, হুম, আচ্ছা, তাহলে দেখো এখানে দেখো এই চিত্রটাতে একটা কি করছি, এই দেখো নিচে একটা বিম আছে, এই বিমটাতে লোড আছে কিরকম ভাবে, উল্টা পাল্টা ভাবে ভেরিং লোড আছে, ঠিক আছে। হুম, এখন হুম, এই দিক বরাবর আরবিটারি একটা সেকশন নিছি, এদিক বরাবর সেকশন নেওয়ার কারণে ওই যে বাম দিকের পোর্শনটাতে উপরে লিখতেছে, আর ডান দিকের পোর্শনটা নিচে লিখছে। আচ্ছা, হ্যাঁ, দেখো এখানে কোনো এক্সিয়াল ফোর্স আছে, এখানে কোনো না, এক্সিয়াল না, ফোর্স আছে নাই, তাহলে না, দেখো এখানে সেকশন কেটে শুধু কয়টা দেখাইছে, দেখো একটা শিয়ার ফোর্স দেখাইছে, আর একটা কি দেখাইছে, বেন্ডিং মোমেন্ট দেখাইছে, কিন্তু কোনো এক্সিয়াল ফোর্স দেখাই নাই, কেন, আমার পুরা বিমে কোনো এক্সিয়াল ফোর্স নাই। এর আগের হুম, চিত্রটাতে এর আগের চিত্রটাতে এক্সিয়াল ফোর্স ছিল, একটা সেজন্য ফোর্স আমি কি ছিল। দেখাইছি, এক্সিয়াল ফোর্স দেখাইছি। এক্সাম্পল। কিন্তু এই চিত্রটাতে শুধু কি আছে, ডাউনওয়ার্ড লোড আছে, কোনো এক্সিয়াল ফোর্স ছিল, এক্সিয়াল ফোর্স ছিল না। না। তাই আমি এখানে এক্সিয়াল ফোর্স দেখাই নাই, শুধু কি দেখাইছি, শিয়ার ফোর্স দেখাইছি, আর কি দেখাইছি, বেন্ডিং মোমেন্ট দেখাইছি। আচ্ছা, এখানে দেখো শিয়ার ফোর্সটা ডাউনওয়ার্ড ছিল, তাহলে বাম ডান পাশের সেকশনটাতে শিয়ার ফোর্স কি দেখাচ্ছি, আপওয়ার্ড দেখাচ্ছি। আর এখানে কি দেখাচ্ছিলাম, এন্টি ক্লকওয়াইজ দেখাচ্ছিলাম, সেই জন্য এখানে কি দেখাচ্ছি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ দেখাচ্ছি, শেষ। আচ্ছা, তো এখানে ওই যে ওই জিনিসটার কথা বলতেছিল যে একটা যদি কাটি, তাহলে বিম এলিমেন্টের বাম পাশের সেকশনে আর ডান পাশের সেকশনে যে উল্টা দেখাইতে হয়, মানে হচ্ছে যে এদিকে যদি উপরে হয় এটা কি হবে, নিচে, আর এটা যদি ক্লকওয়াইজ মানে এন্টি ক্লকওয়াইজ হয়, মানে বুঝতেছো তো, এটা হচ্ছে ক্লকওয়াইজ এরকম। হুম, হুম, আচ্ছা, পজিটিভ শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, পজিটিভ শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট কি, যদি আমার ডাউনওয়ার্ড লোড আসে, মানে কোনো একটা বিমে, সিম্পলি সাপোর্টেড বিম, যেদিকে একদিকে কি আছে, এই যে হিঞ্জ সাপোর্ট, আর একদিকে রোলার সাপোর্ট আছে, যদি ডাউনওয়ার্ড লোড আসে, তাহলে ডাউনওয়ার্ড লোডের কারণে এদিক এদিক বরাবর যদি আমি সেকশন নিই, দেখো এদিক বরাবর যদি সেকশন নিই, বাম পাশের চিত্রটাকে উপরে দেখাইছে, ডান পাশের সেকশনটাকে নিচে দেখাইছে, তাহলে দেখো এখানে কোনো এক্সিয়াল ফোর্স নাই, তাই এখানে এক্সিয়াল ফোর্স দেখেনি, শুধু শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টটা দেখাচ্ছে আগেরটার মতো। আচ্ছা, এখানে বলতেছে পজিটিভ শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট। পজিটিভ শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট বলতে দেখো, যদি আবার ডাউনওয়ার্ড লোড আসে, তাহলে এটা কি হবে, ব্যান্ড করবে কিভাবে, এভাবে না। হ্যালো, হুম, হুম, তো হুম, নিচের হুম, পোর্শনটাতে, নিচের ফাইবারে কি আসবে, টেনশন আসবে, যেহেতু কি করতেছে, দূরে সরে যাচ্ছে। আর উপরের ফাইবারটা কি হচ্ছে, কম্প্রেস হচ্ছে না, তাহলে হচ্ছে হুম, কম্প্রেশন আসতেছে। ওকে,
আচ্ছা, তাহলে দেখো এই যে ডাউনওয়ার্ড যদি লোড আসে তাহলে হচ্ছে যে ব্যান্ড করে কিভাবে, এভাবে না, এভাবে ব্যান্ড হুম করে না, এভাবে হুম ব্যান্ড করলে ব্যান্ড করার কারণে দেখো বাম পাশে একটা পজিটিভ মোমেন্ট আসে, সেই পজিটিভ মোমেন্টটা কি ক্লকওয়াইজ, আর ডান পাশে একটা পজিটিভ মোমেন্ট আসে, সেই পজিটিভ মোমেন্টটা কি এন্টি ক্লকওয়াইজ। clockwise বুঝা গেছে? হুম আচ্ছা, তারপরে দেখো এই এ বি বিমটাকে যদি আমি মাঝখান বরাবর কাটি, তাহলে দেখো এখানে যেহেতু কি আছে ক্লকওয়াইজ আছে, তাই সেকশনের বাম মানে ডান পাশে হবে এন্টি ক্লকওয়াইজ, আর এদিকে যেহেতু ডান পাশে যেহেতু এন্টি ক্লকওয়াইজ আসে, এদিকে আসে কি ক্লকওয়াইজ। মানে হচ্ছে কোন একটা বিমের যে কোনো একদিকে যদি মোমেন্ট বের করে ফেলো, তার বরাবর যদি সেকশন নিয়ে ফেলো, সেকশন নিলে যে দুইটা জানো ওই সেকশন বরাবর তার উল্টা দিকে মোমেন্ট দিতে হবে। হুম ওকে, আচ্ছা। ওকে আচ্ছা, আমরা ম্যাথ দেখলে ভালো করে, এই যে এমনি থিওরি বুঝার থেকেও ম্যাথ বুঝলে আরো বেটার। আচ্ছা, একটা বিম আছে দেখো, শুনতেছো কথা? হ্যাঁ। হ্যাঁ শুনতেছি আচ্ছা, এখানে দেখো একটা বিম, মানে এখানে কলাম বিম দুইটাই আছে। নিচে এই পোর্শনটা হচ্ছে কি কলাম, আর এটা হচ্ছে কি একটা টিম beam। আচ্ছা, তো অনেক ঝামেলা। আচ্ছা, আচ্ছা, হুম। আচ্ছা, এখানে একটা কলাম, এখানে কলাম আর বিম আছে দেখো, বিমটাতে আমার একটা ইউনিফর্মলি ভেরিং লোড আছে, মানে ত্রিভুজাকৃতি একটা লোড আছে, যেই ত্রিভুজাকৃতি লোডের সর্বোচ্চ মানটা কত 10 কিলো নিউটন পার মিটার, আর তার দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 3 মিটার জুড়ে ওই লোডটা আছে। হুম আচ্ছা, এখানে হচ্ছে সাপোর্ট রিয়েকশন গুলা বের করে দেওয়া আছে। দেখো এইদিকে কি আছে 6 কিলো নিউটন, এদিকে কি দেওয়া আছে 9 কিলো 9 কিলো নিউটন। এগুলো বের হুম করে দেওয়া আছে। যদি দেখো এখানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 9, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা কি ছিল, হিঞ্জ সাপোর্ট ছিল। আর এদিকে শুধু সাপোর্ট ছিল একটা দেখাচ্ছে, সেজন্য একটা এখানে একটা কি ছিল, রোলার সাপোর্ট রোলার ছিল। আচ্ছা, এগুলো হুম বের করে দেওয়া আছে, তাহলে আমার ক্যালকুলেশন আরো সুবিধা হয়ে গেছে। আচ্ছা, হুম এবার দেখো আমি কি করব, এটাকে সেকশন কাটবো। এখন কোথায় কোথায় কাটবো, দেখো এই A1 আর এ বরাবর একটা সেকশন নিছে, ঠিক আছে, দেখতেছো হুম এ হুম হুম বরাবর একটা সেকশন নিছে। সেকশন নেওয়ার পরে দেখো সেকশনটাকে নিচে লিখছে। হ্যাঁ, হুম এই সেকশনটার এই সেকশনটার বাম পাশের পোর্শনটাকে নিচে লিখছে। বাম পাশের পোর্শনটাতে কি কি আছে দেখো, এই 9 কিলো নিউটনটা আছে, আর এই ত্রিভুজাকৃতি লোডের কিছু অংশ কি আছে আছে, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজাকৃতি লোডের এই হাইটটা আমার বের করতে হবে। এটা তো আমার 10 কিলো নিউটন ছিল, কিন্তু এটা তো 10 কিলো নিউটন না। এই 10 কিলো নিউটন কত, তাহলে দেখো এটা কত দূরত্বে আছে, 2 মিটার দূরত্বে না, পুরাটা হচ্ছে 3 মিটার। তাহলে 3 মিটারে যদি কত হয় 10 হয়, 2 মিটারে বের করতে পারবা না, হুম 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 ঐকিক নিয়মে আর কি। তাহলে 2/3 ইন্টু কত 10। ওকে, তাহলে হাইটটা হুম পেয়ে গেছি। আচ্ছা, হ্যাঁ, হাইটটা পেয়ে গেছি। এবার হচ্ছে আমি বলছি না যেখানে সেকশন নিতে হবে সেই সেকশন বরাবর আমার কি দেখাইতে হবে, তিনটা ফোর্স দেখাইতে হবে। একটা কি পি, আর একটা ভি, আর একটা কি এম, হুম শিয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স, আর এটা কি বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, এখানে মোমেন্ট দেখো এই বাম পাশের পোর্শনটাতে কোনো এক্সিয়াল ফোর্স নাই, মানে হচ্ছে এক্স অক্ষ নাই বরাবর কোনো ফোর্স নাই, সেজন্য আমি এখানে কি দেখাইছি শুধু বেন্ডিং মানে শিয়ার ফোর্সটা আর হচ্ছে কি বেন্ডিং মোমেন্টটা দেখাইছি। হ্যাঁ, হুম হুম আচ্ছা, হ্যালো শোনা হ্যাঁ, যাচ্ছে তো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ওকে তাহলে দেখো একটা, যেহেতু আমি কাটছি, কাটার সাথে সাথে আমার তিনটা ফোর্স দেখাইতে হবে। যেহেতু একটা ফোর্স হুম নাই সেজন্য আমি একটা ফোর্স দেখাই নাই। আচ্ছা, এখানে হুম ভি এ দেখাইছি, আর কি দেখাইছি এম এ দেখাইছি। এগুলো তুমি হুম ইচ্ছা মতো দেখাইতে পারো। তো এখানে নিচে দেখাইছে, ওইটা এন্টি ক্লকওয়াইজ দেখাইছে, তুমি এটা উপরে দেখাইতে পারো, সমস্যা নেই। বুঝছো আচ্ছা গেছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ
এবার আমি এইগুলা বের করব, যেহেতু আমি সেকশন নিছি ওই সেকশন বরাবর আমার কি বের করতে হবে, এই যে যেগুলো আমি ডিনোট করছি বিএ আর এম এ, সেগুলো আমি মান বের করতে চাই। মান কিভাবে বের করব, সেগুলার মান দেখো এখানে বের করতে, ভিএ সমান সমান এত, আর এম এ সমান সমান এত। এটা কিভাবে বের করছে দেখো, ভিএ হচ্ছে কি শিয়ার ফোর্স বলছিলাম না, হ্যাঁ। হুম। ভিএটা বের করবা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর যত ফোর্স আছে সবগুলা সামেশন, মানে হচ্ছে সামেশন অফ কি হবে এফ ওয়াই, হ্যাঁ। বুঝে গেছে? হুম। আর হচ্ছে এম এটা বের করবা, এম এটা তো কিভাবে বের করতে হয় জানো, ওই সেকশন বরাবর যতগুলা ফোর্স মোমেন্ট দেই সবগুলা মোমেন্টের সমষ্টি, মানে হচ্ছে এম এটা হচ্ছে সামেশন অফ কি মোমেন্ট আর কি, ঠিক আছে? মোমেন্ট। হুম। আচ্ছা, মোমেন্টটা কোন পয়েন্টের সাপেক্ষে, যেখান বরাবর সেকশন নিছি সেই পয়েন্টের সাপেক্ষে, ঠিক আছে? হুম। এখানে এম এ বলতেছি না, এই যে দেখো এ এ সেকশন, ঠিক আছে? হুম। দেখো ভি এ কেন বলতেছে, এ পয়েন্টে কি দিছে সেকশন নিছে, হুম। সেজন্য ভি এ লিখছে। এম এ কেন হুম। লিখছে, এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছে। আচ্ছা, ভি হুম। এ মানে হচ্ছে এ পয়েন্টে যদি আমি কি নেই শিয়ার নিই, শিয়ার এর সূত্রটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। তাহলে দেখো এখানে হুম। সামেশন অফ এফ ওয়াই করলে কি কি আসে দেখো, 9 কিলো নিউটনটা কি আছে নিচের দিকে আছে, ওয়াই অক্ষ যদি আমি হুম। উপরের দিকে ধরি, ঠিক আছে? হুম। ওয়াই অক্ষ হুম। যদি উপরের দিকে ধরি তাহলে হচ্ছে 9 কিলো নিউটনটা নিচে আছে। আর হচ্ছে এই দেখো এখানে একটা ত্রিভুজাকৃতি লোড আছে না, এই হুম। ত্রিভুজাকৃতি লোডের মান কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? হ্যাঁ, হুম। এখন দেখো উচ্চতাটা কত, 2/3 ইন্টু 10 না? হুম। হুম। তাহলে 2/3 ইন্টু 10 হচ্ছে উচ্চতা, আর ভূমি কত 2 না? 2। হ্যাঁ, ঠিক আছে। এটা 2, বুঝছি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওখান থেকে কি পাইছে, হুম। -2.33 কিলো নিউটন। দেখো আমি বলছিলাম না এখানে ভি এটা উপরে বা নিচে যে কোনো ইচ্ছা ধরা যাবে, দেখো ওরা নিচে ধরে পাইছে কত, -2.33, মানে আসলে কি হওয়ার কথা ছিল, ভি এটা আপওয়ার্ড। আপওয়ার্ড। হুম। এম এটা, হুম। এম এটা কিভাবে বের করব, এই পয়েন্টে মোমেন্ট নিব, যে দিক বরাবর সেকশন নিছি সেই পয়েন্টে কি নিব, মোমেন্ট নিব। তো মোমেন্ট নিলে হুম। দেখো 9 কিলো নিউটনটা কত মোমেন্ট দেয়, 9 ইন্টু 2 না? আচ্ছা। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হুম। হুম। ফোর্স ইন্টু ডিস্টেন্স। হুম। 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 আচ্ছা, এখানে মাইনাস কেন হচ্ছে দেখো, 9 কিলো নিউটনটা এই পয়েন্টের সাপেক্ষে কি দিচ্ছে, এন্টি ক্লকওয়াইজ মাইনাস। দিচ্ছে মোমেন্ট। হুম। দেখো আচ্ছা। হুম। এখানে এখানে যদি তুমি একটা কম্পাস কাটা রাখো তাহলে এখানে কি 9 কিলো নিউটনটা কি দিবে, এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, ঘড়ির হুম। কাঁটার বিপরীত দিকে। আর হচ্ছে হুম। এই যে ডান পাশে যে এই বড় অংশটা আছে, সেই বড় অংশটা কিভাবে বের করছে দেখো, এটা দিছে যে এই ত্রিভুজাকৃতি যে লোডটা আছে, ভেরিং লোড, সেটাকে আমি একটা পয়েন্ট লোডে কি করব, কনভার্ট করব। কিভাবে দেখো, এখানে একটা ত্রিভুজাকৃতি ভেরিং লোড আছে না, হ্যাঁ। হ্যাঁ। এটার হাইটটা হচ্ছে কত, 2/3 ইন্টু কত, 10 না? হুম। আচ্ছা, 2/3 ইন্টু কত, 10। আর 10। নিচের পোর্শনটা হচ্ছে কত, 2, হ্যাঁ 2 মিটার দূরে না, এটা দেখো হুম। 2। আচ্ছা, এবার হচ্ছে এইটা এই লোডটাকে আমি পয়েন্ট লোডে কনভার্ট করার জন্য আমার এটার ক্ষেত্রফলটাই হবে কি, তার পয়েন্ট লোড, মানে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। তো এটা আমি পাইছিল এদিকে পাইছিলাম না, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে যে আলাদা করে ক্যালকুলেশন করতে পারো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতাটা কি হবে, তার পয়েন্ট লোড, ঠিক আছে? পয়েন্ট লোডের মান ভাই, ওই 2/3 × 10টা কেন জানি দিলাম, এটা কিসের সূত্র জানি, টু বাই মানে থ্রি এটা বাই কি বলে টেন এটা? হচ্ছে দেখো এখানে হচ্ছে যে ওই যে মোট ত্রিভুজাকৃতি লোডটা কি ছিল, 10 ছিল না? হুম। হুম। আমি যখন এ বরাবর সেকশন নিছি তখন কত মিটার দূরে সেকশন নিছি, 2 মিটার দূরে সেকশন নিছি, হুম। তাহলে হুম। 3 হুম। মিটারের জন্য কত ছিল, 10, 2 মিটারের না, জন্য না, কত? ওটা ওটা বুঝছি, ওটা বুঝছি। মানে এই 2/3 × 10 এটা কেন নিলাম, মানে এটা কি মোট, মোট এটা কি মানে বের করতেছি কি আমরা? আচ্ছা, 2/3 10 হচ্ছে এই হাইটটা, আচ্ছা। হুম। ঠিক আছে। মানে বুঝতেছো তো, মানে এইচ হাইট। এই হাইটটা। তো এই 2/3 হচ্ছে 2/3
ইন্টু 10টা হচ্ছে হাইট, 2টা হচ্ছে ভূমি। এখান থেকে আমার ক্ষেত্রফল কত আসবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। হাফ ওকে, ইন্টু ঠিক আছে। 2 ইন্টু, এই দেখো হাফ ইন্টু 2 ইন্টু 2 2/3 ইন্টু উচ্চতা। 10। হ্যাঁ, হুম এতটুকু তো হচ্ছে যে ওই পয়েন্ট লোডের মানটা। এখন দেখো পয়েন্ট হুম লোডটা কোন বরাবর কাজ করবে দেখো। আমি বলছি ওই যে তোমাকে মনে আছে এই যে তখন বলছিলাম যে একটা ত্রিভুজাকৃতি লোডটাকে যদি আমি পয়েন্ট লোডে কনভার্ট করি তাহলে হচ্ছে ওইটার সিজি কাজ করে ওই ত্রিভুজ হ্যাঁ, থেকে ওই যে ভর কেন্দ্র বরাবর। ইয়াতে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রটা কোথায়? ওই যে উচ্চতা থেকে 1/3 দূরে, আর ভূমি থেকে হ্যাঁ কত? হ্যাঁ, 2/3 দূরে। 2/3 করে, হ্যাঁ হ্যাঁ বলছিলাম। তাহলে দেখো এখানে 1/3 দূরে, 1/3 ইন্টু কত? 2 লিখতেছে। 1/3 ইন্টু 2 মানে হচ্ছে এই লেন্থটা, ঠিক আছে? হুম ওখান থেকে আমি মোমেন্টের মানটা পাইছি -13.6 কিলো নিউটন। হুম আচ্ছা, তাহলে দেখো এ সেকশন বরাবর আমি কাটছি, কেটে আমি শিয়ার ফোর্স পাইছিলাম, মোমেন্ট পাইছিলাম, ওই দুইটা আমি কি করছি? বের করছি। ওকে, হুম এবার হুম হচ্ছে তাহলে আমি একটা সেকশন বরাবর নিয়ে ফেলছি। এবার হচ্ছে আমি এইখানে একটা সেকশন নিব, বিবিতে আর একটা সেকশন নিব। আচ্ছা, সেকশনগুলো কোথায় নিচ্ছে দেখো, তুমি ইচ্ছা করলে যে কোনো জায়গায় সেকশন নিতে পারো, সমস্যা নাই। কিন্তু হচ্ছে যেখানে লোডে চেঞ্জ হবে সেখানে আমরা কি করে নিব? সেকশন নিব। ওকে দেখো ফার্স্টে হচ্ছে আমার একটা ত্রিভুজাকৃতির লোড ছিল, সেজন্য আমি এখানে একটা সেকশন নিছি। তারপর ত্রিভুজাকৃতির লোড যেখানে শেষ হয়ে গেছে তারপরে আরেকটা সেকশন নিছি, মানে হচ্ছে যেখানে ভেরিয়েশন আসবে সেখানে সেখানে আমি কি লিখবো? সেকশনটা নিব। নিব। আচ্ছা, হুম বিবিতে যদি আর একটা সেকশন নিই, এই বিবিতে সেকশন নেওয়ার কারণে দেখো, বিবিতে সেকশন নিয়ে আমি ডান পাশের অংশটাকে লিখছি, তুমি বাম পাশের অংশটাও নিয়ে আঁকতে পারো। দেখো এখানে এ সেকশন নিয়ে আমি বাম পাশের অংশটা নিয়ে ক্যালকুলেশন করছি না? হুম হুম তুমি ডান পাশের অংশটা নিয়েও ক্যালকুলেশন করতে পারতা, একই রেজাল্ট আসতো। মানে হচ্ছে আচ্ছা যেখানে সেকশন নিয়ে তুমি বাম পাশের অংশটা বা ডান পাশের অংশ যে কোনো একটা অংশ নিয়ে তুমি কি করতা? ক্যালকুলেশন করতে পারো, ভিএ আর এম এ সেম আসবে। তাই হুম বিবি অংশটাকে কেটে ডান পাশের অংশটা নিয়ে ক্যালকুলেশন করছে। কেন ডান পাশের অংশটা নিয়ে ক্যালকুলেশন করলে অনেক সহজ হয়। হুম দেখো আমি এ সেকশন করে ডান পাশের অংশটা নিয়ে কেন ক্যালকুলেশন করি নাই বলো তো? এটার মানে সব দিকে তো সমান না। দেখো এদিকে একটা ট্রাপিজিয়াম লোড চলে আসতো হুম যদি আমি ডান পাশের অংশটা নিয়ে ক্যালকুলেশন করতাম। হুম 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 এখন দেখো বাম পাশের অংশটাতে ক্যালকুলেশন করছি, সেজন্য একটা ত্রিভুজাকৃতি লোড আসছিল, বুঝে গেছে? হ্যাঁ ওইটা আরো হুম কঠিন হইতো না ট্রাপিজিয়ামের ভর হ্যাঁ কেন্দ্র কেন্দ্র বের করা। হ্যাঁ আর দেখো ও বিবি অংশটাকে যখন কাটছি, বিবি অংশটা নিয়ে আমি বাম পাশের অংশটা নিয়ে ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু বাম পাশের অংশে এত বেশি এত লোড মানে হ্যানত্যান আছে, করতে পারতাম সমস্যা নাই। কিন্তু তার থেকে আমি ডান পাশের অংশটা নিয়ে ক্যালকুলেশন করলে আরো সোজা না? ডান পাশের অংশ তো হ্যাঁ কিছু নাই বিবি অংশে। না তো দেখো বিবি অংশে যখন কাটছি তখন ডান পাশের অংশটাতে এই চিত্রে লিখছে, ডান পাশের অংশটাতে আমার কি কি আছে দেখো, একটা 6 কিলো নিউটনের ফোর্স নিচের দিকে আছে, আর কিছু আছে? আর তো কিছু ছিল না বিবি সেকশন কাটার পরে। আচ্ছা, না যখন সেকশন কাটছি তখন আমার কয়টা ফোর্স দেখাইতে হয়? সেই সেকশন বরাবর 3টা ফোর্স দেখাইতে হয়। যেহেতু এক্সিয়াল ফোর্স নাই সেহেতু আমি এক্সিয়াল ফোর্স দেখাবো না, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টটা দেখাইছি। আচ্ছা, হুম আচ্ছা ঠিক আছে। হুম একটা জিনিস সবসময় এমনি হচ্ছে সবসময় কনভেনশনালি ইউজ করা হয়, যদি হচ্ছে যে কোনো একটা সেকশন বরাবর কাটলে বাম পাশের অংশটাতে শিয়ার ফোর্স নিচের দিকে লেখা হয়, আর হচ্ছে বেন্ডিং মোমেন্টটা এন্টি ক্লকওয়াইজ লেখা হয়। আর যদি কোনো একটা সেকশনের ডান পাশের অংশটা নিয়ে চিন্তা করা হয় তাহলে শিয়ার ফোর্সটা আপওয়ার্ড ধরা হয় এবং হচ্ছে যে বেন্ডিং মোমেন্টটা ক্লকওয়াইজ ধরা হয়। মানে হচ্ছে দেখো এখানে যে এখানে দেখো আমি বিবি সেকশনটা নিয়ে যখন ডান পাশের অংশটা নিয়ে চিন্তা করছি তখন আমি শিয়ার ফোর্সটা কোন দিকে দেখাইছি? উপরের দিকে দেখাইছি। হ্যাঁ আপওয়ার্ড দেখো। আর আর হুম হচ্ছে যে মোমেন্টটা দেখাইছি কি? ক্লকওয়াইজ। এন্টি ও আচ্ছা সরি, ক্লকওয়াইজ হ্যাঁ ক্লকওয়াইজ হ্যাঁ হ্যাঁ। সরি। আর দেখো
এই সেকশনটা নিয়ে যখন কাজ করছিলাম তখন আমি মানে কোন পোর্শনটা নিয়ে কাজ করছি, বাম পাশের পোর্শনটা নিয়ে কাজ করতেছিলাম না? বাম পাশের পোর্শন নিয়ে যখন কাজ করে তখন হচ্ছে শিয়ার ফোর্সটা কোন দিকে দেখায়? সাধারণত নিচের দিকে দেখায়, আর হচ্ছে যে মোমেন্টটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ দেখায়। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে এখন দেখো বিবি অংশ কেটে আমি বাম পাশের পোর্শনটা নিয়ে যদি আমি চিন্তা করি, সেটাতে আমি এই যে ভি এ সমান সমান কি সামেশন অফ এফ ওয়াই না? তাহলে ভি হুম এখানে ভিভি সমান সমান কি হবে? সামেশন অফ এফ ওয়াই। ভিভি সমান সমান হুম সামেশন অফ এফ ওয়াই করলে কি আসবে? ভিবিটা উপরের দিকে, মানে হচ্ছে ভিবিটা যেহেতু উপরের দিকে তাহলে ভিবিটা পজিটিভ, মাইনাস হুম সিক্সটা যেহেতু নিচের দিকে সেহেতু সিক্সটা নেগেটিভ, ভিভি মাইনাস সিক্স ইজগুল টু কি আসবে? জিরো আসবে না? হ্যাঁ তাহলে ভিভি সমান সমান কি সিক্স না? 6 হ্যাঁ তাহলে দেখো ভিভি সমান সমান কত? প্লাস সিক্স কিলো নিউটন। ওকে, আচ্ছা। হুম এবার যদি এমবিটা বের করতে চাই, মানে বি পয়েন্টে আমি সেকশন নিছি, তো বি পয়েন্টে মোমেন্টটা বের করতে চাই, তাহলে এ পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে সিক্স ইন্টু কত হবে? ওয়ান হবে না? 1 হুম হ্যাঁ, এখন দেখো সিক্সটা কি দিচ্ছে? এ পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আর ক্লকওয়াইজ হুম মোমেন্ট হচ্ছে কি নেগেটিভ, এন্টি ক্লকওয়াইজ হুম মোমেন্ট কি পজিটিভ। পজিটিভ হুম ওকে, আচ্ছা এখানে তুমি এত কিছু চিন্তা না করে তুমি হচ্ছে যে সরাসরি মানে হচ্ছে ইয়া চিন্তা করতে পারো, মানে এন্টি ক্লকওয়াইজ পজিটিভ বা নেগেটিভ না চিন্তা করে তুমি হচ্ছে ধরো এখানে এমবিটা কি দেওয়া আছে, ক্লকওয়াইজ দেওয়া আছে না? হুম? হুম 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 তাহলে দেখো তুমি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরো, তুমি এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারো, ক্লকওয়াইজ পজিটিভ ধরতে পারো, যে কোনো একটা পজিটিভ ধরতে পারো। তুমি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরো তাহলে দেখো এমবিটা পজিটিভ, তাই হচ্ছে প্লাস এমবি। দেখো আমি কি ধরছি? ক্লকওয়াইজ পজিটিভ না? তাহলে প্লাস এমবি, হুম যেহেতু এমবিটা পজিটিভ। তারপরে সিক্সটাও কি ক্লকওয়াইজ না? হুম তাহলে প্লাস সিক্স কি হবে বলো তো? প্লাস সিক্স ইন্টু ওয়ান হবে না? 1 হবে হ্যাঁ হ্যাঁ, হুম সিক্স ইন্টু ওয়ান ইজগুল টু কি জিরো না? 0 হ্যাঁ আর কিছু আছে? আর তো কিছু ছিল না। আচ্ছা, এখান থেকে না এমবিটা ফ্রেশ করলে কি আসবে? মাইনাস সিক্স আসবে না? মানে এমবিটা যদি আমি বের করি তাহলে কি হবে? সিক্সটা ওই পাশে মাইনাস গেলে মাইনাস সিক্স, বুঝে হুম গেছে? এইভাবে বের হুম করছে। হুম আচ্ছা, এটা একটু দেখি। এখানে দেখো একটা বিম দেওয়া আছে, এই বিমে একটা সিম্পলি সাপোর্টেড বিম, যে বিমের বামে আছে একটা হিঞ্জ সাপোর্ট আর ডানে আসে একটা রোলার সাপোর্ট, আর একটা ইনক্লাইন্ড লোড দেওয়া আছে, ইনক্লাইন্ড পয়েন্ট লোড, যেটার মান হচ্ছে কত? 5 কিপ। ঠিক হুম আছে, সেই হুম 5 কিপের স্লোপটা কিরকম? সেটা হচ্ছে যে ভূমি বরাবর 3 এবং লম্ব বরাবর কত? 4। এটা স্লোপ দেওয়া 4 আছে। ঠিক আছে, আচ্ছা। হুম তাহলে এই স্লোপটা অনুযায়ী আমি এই ইনক্লাইন পয়েন্ট লোডটাকে দুই ভাগে ভাগ করছি। উপাংশ উপাংশ আছে না? 4 কিপ আর হুম কত? 3 কিপ। দেখো এদিকে 4 কিপ আর এদিকে 3 কিপ, মানে 5 হুম কিপটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি। তারপর হচ্ছে আমি হুম রিয়েকশন গুলা বের করে ফেলছি দুই ভাগে ভাগ হুম করার পর। তারপর আমি রিয়েকশন গুলা বের করছি। দেখো 4 কিপটা দুই ভাগে, রিয়েকশন দুই ভাগে ভাগ হয়ে যাবে, 2 কিপ আর 2 কিপ। আর এদিকে 3 কিপটা সরাসরি 3 কিপ হিসেবে থাকবে। ঠিক আছে, ওই যে সামেশন হুম অফ এফ এক্স আর সামেশন অফ এফ ওয়াই করে রিয়েকশন গুলা বের করে ফেলছি। আচ্ছা, হুম হুম রিয়েকশন বের করা শেষ। এবার এবার আমি কি করব? যেহেতু আমি সেকশন মেথড ইউজ করতেছি, আমি সেকশন মেথডে বিমটাকে কেটে কেটে আমি কি করব? এক্সিয়াল ফোর্স বের করব, শিয়ার ফোর্স বের করব, বেন্ডিং মোমেন্ট বের করবো বের করব। আচ্ছা, তাহলে দেখো এই এই বিমটাকে আমি একবার কাটছে কোন দিকে? এদিক বরাবর, আরেকবার কাটছে 4 কিপের একটু আগে, আরেকবার কাটছে 4 কিপের একটু পরে, আরেকবার কাটছে এদিক বরাবর। হ্যালো? হ্যাঁ শুনতেছি আমি ভাই হ্যাঁ, এখন এভাবে কেন কাটছে? এভাবে কাটছে যে ইচ্ছে মানে হচ্ছে যত মানে হচ্ছে লোডের চেঞ্জ। দেখো এখানে যখন কাটছিল তখন হুম কিছুই আসতেছিল না। এই হুম পাশের পোর্শনটা মানে 4 কিপের আগে একবার কাটবো, 4 কিপের পরে পরে আরেকবার একবার কাটবো। এরকম করে কেটে কেটে আমি বিভিন্ন পোর্শন দেখব। বিভিন্ন হুম পোর্শনে আমি শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব।
আমার কত আসে। ওকে, হ্যাঁ তাহলে দেখো আমি যদি চিন্তা করি এখানে আমার কয়টা কয়টা জিনিস নিয়ে কাজ করলে হবে। দেখো আমার এই যে 4 কিপের আগে যে সেকশনটা নিছিলাম আর এদিকে যে সেকশনটা, এই দুইটা সেকশন আসলে সেম। কেন দেখো এখানে তো হ্যাঁ লোডের হ্যাঁ চেঞ্জ হচ্ছে না। না না আর দেখো 4 কিপের পরে যে সেকশনটা নিছি আর এদিকে হুম, যে সেকশনটা নিছি সেটাও সেম। মানে আমার হুম, দুইটা সেকশন নিলেই আমি মোটামুটি হচ্ছে। বুঝতে পারবো যে আমার হুম, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হইতে পারে। ঠিক আছে, হুম, হুম, তাহলে দেখো আমি তাহলে দুইটা সেকশন নিব, একটা হচ্ছে 4 কিপের আগে আর একটা কি 4 কিপের পরে। হুম, তাহলে আমি যে কোনো একটা নিয়ে কাজ করি। যদি বাম, যদি এই সেকশনটা প্রথম সেকশন নিয়ে কাজ করি, 4 কিপের আগে একটা সেকশন নিয়ে ওখানে একটা কাটি। হ্যাঁ, হুম, কাটলে এখন তুমি দুই ভাবে করতে পারো। তুমি হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে কাটতে পারো অথবা হচ্ছে এক্স দূরত্ব ধরে নিতে পারো। আমার হুম, আমার মেইনলি হচ্ছে এক্স দূরত্ব ধরে নিয়ে করাই বেটার। ঠিক আছে, হুম, হুম, দেখো তাহলে দেখো আমি যদি এই এই 4 কিপের আগে একটা সেকশন নিয়ে সেটাকে যদি আমি এক্স দূরত্ব ধরে কি করি ক্যালকুলেশন শুরু করি। ওকে, হুম, এক্স হুম, দূরত্ব ধরে যদি আমি ক্যালকুলেশন শুরু করি তাহলে দেখো আমার কি 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 আসে। আমি এক্স দূরত্ব ধরে একটা সেকশন নিচ্ছি, সেই সেকশনে আমার কি দেখাইতে হবে, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এক্সিয়াল ফোর্স দেখাইতে হবে। ঠিক আছে, হুম, আচ্ছা হুম, এখন দেখো ওই ওই দূরে কাটার পর আমার এখানে এখানে দেখো কোনো, আচ্ছা আমি এখানে চিত্র এঁকে এঁকে করতে পারলে ভালো হইতো। ধরো আমি কাটছি, তো এখানে ধরো এখানে কাটছি, হ্যাঁ কাটছি কত দূরে কাটছি বলো তো, এক্স দূরত্ব না কাটছি। হুম, আচ্ছা এক্স দূরত্বে কাটছি। আচ্ছা এক্স দূরত্ব পর্যন্ত কে কে আছে বলো তো, এখানে টু কি ফোর্সটা আছে বাম পাশে। হুম, হুম, আচ্ছা আর এদিকে এক্সিয়াল ফোর্স কি আছে, ইকুয়াল তিন কি। ফোর্স আছে 3 কিপ। হুম, আপনার অনেক কষ্ট হইতেছে মাউসে লেগে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো এখানে আর কিছু আছে, আর কিছু তো নাই। এদিকে কাটার পরে আর কিছু আছে বাম পাশে, না, আর কিছু তো নাই। তাহলে এখানে না, আমার কি দেখাইতে হবে দেখো, এখানে আমার একটা পি দেখাইতে হবে, হুম, একটা পি দেখাইতে হবে, একটা দেখাইতে হবে কি বলতো ভি দেখাইতে হবে। হ্যাঁ, ভিটা কোন দিকে দেখাবো, নিচের দিকে সাধারণত দেখাইতে হয় ভি, হুম, আর একটা কি দেখাইতে হবে, এম দেখাইতে হবে। দেখাইতে হবে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তো আমি তিনটা জিনিস দেখাই ফেলছি। এবার হচ্ছে আমি এখান হুম, থেকে আমি বের করি তাহলে। দেখো ফার্স্ট আমি পিটা বের করি, পিটা কিভাবে বের করব, সামেশন অফ এফ এক্স করে। ঠিক আছে, হুম, সামেশন অফ হুম, এফ এক্স ইজ ইকুয়াল টু জিরো করলে যদি আমি এক্স অক্ষ বরাবর পজিটিভ ধরি মানে প্লাস এক্সিস বরাবর, তাহলে তিন কিপটা কি আছে প্লাস এক্স এক্সিস বরাবর আছে না, তাহলে হুম, প্লাস তিন মাইনাস পি হবে না, যেহেতু এটা কি নেগেটিভ এক্স এক্সিস বরাবর আছে। হুম, মাইনাস পি ইকুয়াল টু কি হবে, আর কোনো এক্স এক্সিস বরাবর আর কোনো ফোর্স আছে নাই, তাহলে হচ্ছে যে না, তিন প্লাস তিন মাইনাস পি ইকুয়াল টু কি হবে জিরো। ওখান থেকে আমি পিটা যদি ফ্রেশ করি তাহলে পি এর মান পাইতেছি কত, তিন। হুম, ওকে, এক্সিয়াল ফোর্সটা হুম, পেয়ে গেছি কত, তিন। পি বের 3, করা শেষ, এবার আমি ভি বের করব। ভি আমি কি বলছি সামেশন অফ এফ ওয়াই থেকে পাবো। 5, হুম, তাহলে দেখো ভিটা এখানে দুই কিপটা কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, তাহলে হচ্ছে প্লাস হুম, টু। +2, এই ভিটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাহলে কি হবে মাইনাস ভি -3, ইকুয়াল হুম, টু কি জিরো। আর কিছু আছে, 0, আর তো কিছু নাই। না, তাহলে ভি সমান সমান কত পাবো, -2। ভি সমান সমান টু পাবো। ও আচ্ছা সরি, হ্যাঁ। আরে দূর, মাথা কাজ করতেছে না। ভি সমান সমান টু পাবো। ঠিক আছে, এবার হচ্ছে আমি এমটা বের করি। এমটা যদি বের করি, এম সমান সমান কত হবে বলো তো,
m সমান ওইদিকে তো 5 আছে না, কোথায় 5 আছে? দূরত্বটা না, দূরত্বটা x ধরছি আমি। ও আচ্ছা x ধরছেন, হ্যাঁ, আমি তাহলে আমি পুরা 5টা না ধরে আমি কি ধরছি, x দূরে কাটছি, বুঝে গেছেন? আচ্ছা হ্যাঁ 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 5 ওকে 5 দূরে কি আছে, 4 আছে। 5 দূরে 4 কিপ আছে না? আমি হুম 4 হুম কিপের হুম আগে কাটছি, 4 কিপের আগে কাটছি না? ওকে ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে এই মোমেন্টটা যদি বের করতে চাই তাহলে সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 লিখবো, ঠিক আছে? হুম সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই মোমেন্টটা যদি বের করতে চাই সেটা কোন পয়েন্টে, সেটা x দূরে, সেই জন্য আমি mx লিখলাম, ঠিক আছে? দেখো হুম তাহলে কে কে মোমেন্ট দিচ্ছে, এই 3 কিপটা মোমেন্ট দিবে না কেন, ওই পয়েন্ট বরাবর, হুম হুম ওই পয়েন্ট বরাবর, ওই পয়েন্ট বরাবর ফোর্স যদি ওই পয়েন্ট বরাবর হয় তাহলে সেটা কি দেয় না, মোমেন্ট দেয় না। তাহলে কে দিচ্ছে, হুম শুধু 2 কিপ ফোর্সটা মোমেন্ট দিচ্ছে। তাহলে 2, দেখো, আচ্ছা আমি এখানে ধরে নিতে হবে ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ পজিটিভ দিচ্ছে, আমি ধরছি যে ক্লকওয়াইজ পজিটিভ ধরছি, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে 2 কিপটা এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে ঘড়ির কাঁটার দিকে। 2 ইন্টু কত দিচ্ছে, হুম তাহলে দেখো এক্স না, x হুম মানে টোয়াইস এক্স, আর যেহেতু ক্লকওয়াইজ দিচ্ছে সেহেতু পজিটিভ। আর কেউ মোমেন্ট দিচ্ছে, 3 কিপটা তো মোমেন্ট দিচ্ছে না, তাহলে আর আছে না শুধু মাইনাস, দেখো এটা এন্টি ক্লকওয়াইজ না, এম টা ধরছিলাম, হুম তাহলে মাইনাস এম এক্স, মাইনাস এম এক্স ইজ ইকুয়াল টু x 0। 0 হুম ওখান থেকে এম টা ফ্রেশ করলে কত পাবো, 2x না? 2x আচ্ছা, তাহলে দেখো আমি এক্সিয়াল ফোর্স পাইছি 3, শিয়ার ফোর্স পাইছি 2, এবং mx পাইছি কত, 2x। হুম দেখো তাহলে আমি 2x পাইছি মানে কি, আমি x দূরত্ব যদি 4 হইতো তাহলে 2 ইন্টু কত হইতো, 4। হুম মানে বুঝে গেছে, মানে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি 4 কিপের আগ পর্যন্ত, 4 কিপের আগ পর্যন্ত, মানে 4 আগ কিপের পর্যন্ত আগ হ্যাঁ পর্যন্ত মানে কি, ধরো 4.9999 ফিট, তখন হুম পর্যন্ত কি এই 2x সূত্রটা খাটবে। কিন্তু যখন হুম 4 কিপ চলে আসবে তখন আর এই সূত্রটা খাটবে না। কেন বলতো, হুম আমি যেখানে সেকশনটা নিছি x দূরত্ব সেকশন, ওখানে কি 4 কিপ দেখাইছি, দেখাই নাই। না তাহলে হুম 4 কিপের আগ পর্যন্ত কি খাটবে, এই সূত্রগুলা খাটবে। তাহলে দেখো এখানে একটা সূত্র লিখছে, দেখো মানে মানে ইকুয়েশন লিখছে, সূত্র না আসলে। 0 থেকে 5 পর্যন্ত, দেখো 0 থেকে 5 পর্যন্ত এখানে কি সমান চিহ্ন দিছে, দেখো 5 এর এখানে কি সমান চিহ্ন দিছে, বুঝো নাই? মানে এখানে কি বুঝতে ইকুয়াল পারছি। দিছে, ইকুয়াল দিছে, না 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 ইকুয়াল না তো দেয় নাই, মানে হচ্ছে কি 5 এর এক্স এর মান কি 5 এর কম। আমি বলছিলাম না হুম ওই যে 4 কিপের আগ পর্যন্ত মানে কি 5 এর কম, মানে 5 ফিটের কম। কম জিরো হুম থেকে, জিরো থেকে বড় কিন্তু 5 ফিট থেকে কম হইলে কোন সূত্র খাটবে, এইগুলা খাটবে না। মানে হচ্ছে যে হুম পি হচ্ছে 3 হবে, ভি হচ্ছে কত হবে, 2 হবে হবে, আর এম কত 2 হবে হবে, 2x হবে, তাই তো? 2x হবে হুম তাহলে দেখো হুম 0 থেকে 5 এর মধ্যে ভি কত হবে, 2 হবে, বুঝে গেছে? ভি টু হুম কখন, হুম 0 থেকে 5 এর মধ্যে, দেখো 0 থেকে 5 এর মধ্যে এম এর মান কত, 2x, দেখছো? হুম হুম ঠিক আছে, হুম আচ্ছা। হুম এবার এবার হচ্ছে আরেকটা সেকশন নিব, আরেকটা সেকশন কোথায় নিব, ওই এর পরের অংশটাতে, হুম এর পরের অংশটাতেও সেকশন নিয়ে আমরা কি বের করব, এক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, হুম মানে সরি বেন্ডিং মোমেন্ট বের করব। সেই বেন্ডিং হুম মোমেন্টটা আমি এক্স এর মাধ্যমে লিখবো, মানে হচ্ছে সেই সেকশনটাও আমি কি চিন্তা করব, এক্স দূরে সেকশন নিচ্ছি, বুঝে গেছে? হুম মানে ওখানেও একটা আরবিটারি এক্স দূরে সেকশন নিয়ে আমি ভি পি এর মান বের করব, ভি এর মান বের করব, এম এর মান বের করব, ওকে?
তাহলে আমি ওখান থেকে ওকে। ভি পাবো -2 আর এম পাবো হচ্ছে কত 20 মাইনাস টোয়াইস এক্স। হুম এটা কিসের জন্য? যখন এক্স এর মান কত হয় 5 থেকে 10 এর মধ্যে থাকে, বুঝে গেছে? মানে হুম হচ্ছে আর কিছুই না, এই যে 0 থেকে 5 এর মধ্যে একবার সেকশন নিয়ে আমি কি করছি ভি এর মান বের করছি, এম এর মান বের করছি, আর এই 5 থেকে 10 এর মধ্যে আরেকটা সেকশন নিয়ে আমি কি করছি ভি এর মান বের করছি, এম এর মান বের করছি। প্লে করছি। ওকে, হুম এখান থেকে তাহলে আমি ইকুয়েশন গুলা জেনে গেছি না? এবার আমি ইকুয়েশন গুলা থেকে আমি কি করব, ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। ডায়াগ্রাম কিভাবে আঁকবো? দেখো 0 থেকে 5 এর মধ্যে শিয়ার ফোর্স হচ্ছে +2, 5 থেকে 10 এর মধ্যে শিয়ার ফোর্স তো কি, শিয়ার ফোর্স কত হয়ে গেছে -2 হয়ে গেছে না? হ্যাঁ তাহলে দেখো শিয়ার ফোর্সটা আমি, দেখো এখানে যখন আঁকতেছিলাম যে 0 থেকে 5 এর মধ্যে আমি কি লিখতেছিলাম +2 লিখতেছিলাম, এবং 5 থেকে 10 এর মধ্যে কি লিখছি -2 লিখছি না? হুম তারপরে কি করছি এখানে একটা যোগ করে দিছি। এখানে যোগ কেন করছি দেখো, এখানে +2 ছিল এখানে -2 ছিল, মানে কি 4 কমে গেছে। সেই 4টা আসলে কার জন্য কমছে? ওই 4 কিপের জন্য কমছে। কমছে। মানে দেখো আমি এতদিন কিভাবে বের করতাম, মানে এখন কিভাবে বের করছি, এতদিন যেভাবে বের করছি সেভাবে বের করি না, এখন কিভাবে বের করছি, যে কোনো একটা সেকশন নিয়ে দেখাইছি যে আমি 0 থেকে 5, যখন মানে 5 এর মধ্যে এক্স এর মান যখন থাকে তখন ভি এর মান কত থাকে 2 থাকে না? তাহলে দুই এই থাকে, 0 হ্যাঁ। থেকে 0 থেকে এই 5 এর মধ্যে ভি এর মান কত থাকে 2 থাকে, আর এই হুম 5 থেকে 10 এর মধ্যে ভি এর মান কত থাকে -2 থাকে। -2। হুম এটা আচ্ছা ভাই, কি বলে, এই আমরা যে তখন মানে আগের বেশিরভাগ ম্যাথ গুলো তো পয়েন্ট লোডে বের করছি, সেকশন ভাগ করে বের করছি। মানে আমি 2-1 করছি বা 2-2 তো যেগুলো। মানে হচ্ছে পয়েন্ট লোডের কারণে ডিপেন্ড হয় না, লোড যেমন পয়েন্ট লোড থাকুক বা ডিস্ট্রিবিউটেড লোড থাকুক, আমরা বিভিন্ন মেথডে বের করতে পারি। এটা হচ্ছে একটা আচ্ছা মেথড, আচ্ছা। যে হচ্ছে যে সেকশন মেথডে আমরা বের করতে পারি। তুমি হচ্ছে অন্য আরো অনেক মেথডে বের করতে পারো। ওই যে আমি এরিয়া মেথড দেখেছিলাম না, মোমেন্ট এরিয়া মেথড, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কি হইতো শিয়ার ফোর্সটা যদি ট্রায়াঙ্গুলার হইতো তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, মনে আছে? হুম 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 হুম। রেক্টেঙ্গুলার হলে ট্রায়াঙ্গুলার হবে, ট্রায়াঙ্গুলার হইলে প্যারাবোলা হবে, এগুলো বলতেছিলাম না তখন? হ্যাঁ হ্যাঁ সেগুলো হচ্ছে মোমেন্ট হ্যাঁ হ্যাঁ এরিয়া হ্যাঁ। থেকে আসছে, মানে আচ্ছা এরিয়া মেথডে। আচ্ছা। এটা হচ্ছে আরেকটা ওকে মেথড, ওকে। এটা হচ্ছে সেকশন আচ্ছা মেথড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেকশন মেথডে মানে হচ্ছে কি, আমি বিভিন্ন এক্স এর রেঞ্জ ধরবো, ওই রেঞ্জের মধ্যে আমি কি বের করব, শিয়ার মোমেন্ট বের করব, ওই শিয়ার মোমেন্ট থেকে আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। বুঝছি বুঝছি। এরপরে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে আসছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসছে দেখো 0 থেকে 5 এর মধ্যে কি মোমেন্টটা কত +2x না? হুম এটা হুম। কিসের সূত্র বলো তো, y = mx এর সূত্র না? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। দেখো এটা ঢাল কত 2, 2, হ্যাঁ। তাহলে দেখো এখানে এমন একটা মানে এটা একটা সরলরেখা সূত্র, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও কি হবে একটা সরলরেখা হবে, এটা তো বুঝতেছো? হুম এটা সরলরেখা, এই সরলরেখার এই সরলরেখার 0 থেকে 5 পর্যন্ত টোয়াইস এক্স থাকবে, আর দেখো 5 থেকে 10 পর্যন্ত, 5 থেকে 10 পর্যন্ত এটাও একটা সরলরেখা, কিন্তু সরলরেখার মান কত 20 মাইনাস টোয়াইস এক্স, মানে হচ্ছে, 2x। মানে এটা হচ্ছে কি y কি বলতো সি মাইনাস এম এক্স না? হুম হুম সি হুম মাইনাস এম এক্স মানে কি, ঢালটা দেখো মানে মাইনাস এম এক্স প্লাস সি আর কি, সরি, হুম। সি মাইনাস এম এক্স মানে কি বলো, মাইনাস এম এক্স প্লাস সি, ওয়াই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস এম এক্স প্লাস সি না? হ্যালো, দাঁড়ান, আমি শুনতে পারতেছি না। হ্যালো,
এখানে দেখো ওই যে 5 থেকে 10 এর মধ্যে যে পোর্শনটা, মানে এক্স এর মান যখন 5 থেকে 10 এর মধ্যে হয়, তখন হচ্ছে এর মানটা হচ্ছে কত, 20 মাইনাস টোয়াইস এক্স, মানে হচ্ছে কি, তো মাইনাস টোয়াইস এক্স প্লাস 20 আর কি, মানে হচ্ছে মাইনাস এম এক্স প্লাস সি। তো মাইনাস এম এক্স প্লাস সি এর ঢাল কি, মাইনাস এম না, হুম সেজন্য হুম ঢালটা হুম দেখো, ঢালটা দেখো ডাউনওয়ার্ড। এর আগের ঢালটা কি ছিল, আপওয়ার্ড ছিল না? আপওয়ার্ড কেন আপওয়ার্ড ছিল, ছিল। শুধু টোয়াইস এক্স ছিল, মানে পজিটিভ টোয়াইস এক্স, আর হুম এখানে নেগেটিভ টোয়াইস এক্স, বুঝছো? ওকে। আচ্ছা, হুম আর হুম এখানে প্লাস 20 বলতে বুঝাই কি, প্লাস 20 বলতে বুঝাই ওয়াই অক্ষের ছেদাংশ না, সি কি ছিল, ওয়াই অংশের ছেদাংশ। এখানে দেখো কোথায় ছেদ করতেছে, দেখো 20-এ ছেদ করতেছে, মানে বুঝছো, মানে না না, 20 ছেদ করছে এটা বুঝিনি। মানে হচ্ছে আমরা এটার গ্রাফটা কিভাবে আঁকতাম এমনি বলতো, যদি আমি এক্স আর ওয়াই অক্ষ আঁকতাম, ধরো এদিকে আঁকতেছি বাম পাশে দেখো নিচে, মানে এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, তাহলে হচ্ছে যে আমি এটার গ্রাফটা আঁকতাম কি, এভাবে, মানে হচ্ছে হুম এদিকে হুম 20-এ ছেদ করছে ওয়াই অক্ষে, হুম 20 থেকে হুম হুম। কোথায় নামতেছে, নিচের দিকে নামতেছে। নিচে দেখে নামতেছে। হুম হ্যাঁ, ওই যে মাইনাস টোয়াইস এক্স এর কারণে, যেহেতু -2। হুম হ্যাঁ, হুম এখানেও দেখো এই পয়েন্ট থেকে কি নামতেছে, মানে এই মাঝখানে সর্বোচ্চ হইছে না, এই সর্বোচ্চ থেকে কি হুম নামতেছে, নিচের দিকে নামতেছে না? হুম এই হুম হুম সর্বোচ্চ হুম মানটা বুঝছি, কত এবার তাহলে, বুঝছি। এর সর্বোচ্চ মানটা কত তাহলে, 20। 20 ঠিক আছে, মানে হচ্ছে যে হুম এটা দুইটা পোর্শনে ভাগ করে ফেলছি। এই বেন্ডিং হুম মোমেন্ট ডায়াগ্রাম, বাম পাশের অংশটা হচ্ছে টোয়াইস এক্স, আর ডান পাশের অংশটা কি, মাইনাস টোয়াইস এক্স প্লাস টোয়েন্টি, মাইনাস 12। প্লাস হুম 20টা হচ্ছে কি, ওই ছেদাংশটা। ঠিক হুম আছে, আর হুম মাইনাস টোয়াইস এক্স এর কারণে সে কি করতেছে, নিচে নামতেছে। হুম তাহলে বুঝে গেছে? ওকে। হুম বুঝতে পারছি। আচ্ছা, এভাবে আমরা বিভিন্ন বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি। ধরো এখানে যে জিরো হচ্ছে, লাস্ট মোমেন্টে যে জিরো হচ্ছে, সেটা আমি জিরো হচ্ছে কিনা এই ইকুয়েশন থেকে বসায়ে বের করতে পারবো। ধরো এক্স এর মান হুম যখন কত, 10, মানে হচ্ছে সর্বোচ্চ হুম দূরত্ব না, মানে হচ্ছে এখানে, এখানে যখন এক্স হুম এর মান তখন কত, 10 না, তাহলে 20 মাইনাস হুম 2 × 10 মানে কত, 0, মানে হুম 20 - 20 = 0। তাহলে এই পয়েন্টে যে জিরো আসতেছে সেটা আমি কি করতে পারবো, ইকুয়েশন থেকে বের করতে পারবো। তাহলে আমার হচ্ছে, বের করতে আমার পারবো। কাজ কি, আমার কাজ হচ্ছে যে সেকশনে ভাগ করে করে বিভিন্ন ইকুয়েশন সেট করানো, মানে হচ্ছে ওই ইকুয়েশন থেকে আমি শিয়ার ফোর্স মোমেন্টটা, মানে শিয়ার ফোর্স ডায়াগ্রামও আঁকতে পারি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও কি করতে পারি, আঁকতে পারি। থাকতে পারবো। হুম বুঝছো? হুম। কিন্তু ভাই এই এই পদ্ধতিটা বলছেন, এর থেকে আমার এরিয়া পদ্ধতিটা বেশি সহজ লাগছে, হ্যাঁ, মুখস্থ বিদ্যা। হুম, এটার সহজ, এটার পরেই আসবে, বুঝে গেছে? এখন তুমি যদি হুম চাও আমি এটা স্কিপ করতে পারি, আর যদি না চাও তাহলে দেখাইতে পারি, মানে কি বলো? ভাই আপনার এজ ইউর উইশ, কারণ আমি আসলে জানি না সামনে কি লাগবে। আই ডোন্ট নো। সেজন্য মানে আমি এক কথায় আপনাকে তো বলছি যে আমার তো 2 1 2 2 হয়ে যাচ্ছে, বাট মানে যেন আমার 3 1 কষ্ট না হয়, সেই কোন কোন জিনিসগুলো লাগবে আপনি তো জানেন, যেহেতু আপনি পড়ে আসছেন। হ্যাঁ, সেজন্য আমার যা এই যা লাগবে, সেকশন এমনি কাটা হোক এমনি যেটাই তো হোক। বুঝছো, সেকশন কাটাতে এভাবে ইউজ করে। এখন হচ্ছে সেকশন কাটাতে হ্যাঁ তোমার দরকার নাই, কেন হচ্ছে জানো, সেকশন কাটাতে যে আচ্ছা। সময় লাগে তার থেকেও হুম ওইভাবে মোমেন্ট এরিয়া, মানে এরিয়া মেথডে তুমি আরো স্পিডে করতে হ্যাঁ পারবে। হ্যাঁ তো হ্যাঁ 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 হ্যাঁ। আমরা সাধারণত থার্ড ইয়ারে উঠে, আচ্ছা ধরো রেকর্ডিংটা অফ করে দিই, আচ্ছা রেকর্ডিংটা অফ